দিল্লির ব্যস্ত কনট প্লেস। পর্তুগালের ভিসা নিতে গেছেন বাংলাদেশের এক ছাত্রনেতা। হঠাৎ ফোনের পর ফোন, নজরদারি, তারপর বিমানবন্দরে জেরা। ৪৮ ঘন্টার নাটকীয় ঘটনাপ্রবাহ শেষ পর্যন্ত দেশে ফেরা। কি ঘটেছিল মাহদী হাসানের সঙ্গে? কেন ভিসা বাতিলের কথা উঠল? বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে যান পর্তুগালের ভিসা নেয়ার উদ্দেশ্যে। জানা গেছে, কনট প্লেসে একটি ভিসা প্রসেসিং সেন্টারে আবেদন জমা দিতে গেলে কেউ তাকে চিনে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর থেকেই পরিস্থিতি বদলে যেতে শুরু করে। গেল মঙ্গলবার সকাল ১১টার দিকে তাকে চিহ্নিত করা হয় বলে ভারতীয় সূত্রের দাবি। অল্প সময়ের মধ্যেই তার কাছে ভারত ও বাংলাদেশ দুই দেশ থেকেই একাধিক অজানা নম্বর থেকে ফোন আসতে শুরু করে। সূত্রগুলোর ভাষ্য, তখনই তিনি বুঝতে পারেন যে পরিস্থিতি স্বাভাবিক নেই। একই সময় ভারতীয় কর্মকর্তারাও তার ওপর নজরদারি শুরু করেন। ভিসা আবেদন শেষে তিনি পুরনো দিল্লির জামা মসজিদ এলাকায় যান। পরে পাহাড়গঞ্জের একটি হোটেলে অবস্থান নেন। তবে বিকেলের মধ্যেই তাকে হোটেল পরিবর্তনের পরামর্শ দেয়া হয় এবং বিমানবন্দরের কাছাকাছি আরেকটি হোটেলে ওঠেন। সেদিন রাতেই দিল্লি ঢাকা ফ্লাইটের টিকিট তার কাছে পৌঁছে যায়। ভারতীয় দুইটি সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে, মাহদী হাসানকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়নি, তবে তাকে জানিয়ে দেয়া হয় ভারত বিরোধী বক্তব্য এবং এক পুলিশ কর্মকর্তাকে হত্যার দাবি নিয়ে বিতর্কে জড়িত কোনো ব্যক্তিকে ভারতে অবস্থান করতে দেয়া হবে না। তাদের ভাষ্য অনুযায়ী তার ভারতীয় ভিসা বাতিল করা হয় এবং তাকে দ্রুত দেশ ছাড়তে বলা হয়। বুধবার সকালে দিল্লি বিমানবন্দরে ইন্ডিগোর ফ্লাইট ধরতে গেলে নিরাপত্তা চেকিংয়ের সময় তাকে আলাদা করে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় আধা ঘন্টা ধরে বিভিন্ন সংস্থার কর্মকর্তারা তাকে জেরা করেন বলে জানা গেছে। সূত্রগুলো বলছে, জেরা ছিল শান্তভাবে, কোনো শারীরিক নিগ্রহ ছাড়াই। অন্যদিকে দেশে ফিরে মাহদী হাসান দাবি করেন, তাকে এসএডি লিডার হিসেবে আটক করা হয়েছিল এবং তিনি হয়রানির শিকার হয়েছেন। তিনি বলেন, আমি ফুল লাইফ রিস্কে ছিলাম। তবে তার ওয়ালেটে ক্রিপ্টোকারেন্সি পাওয়ার যে অভিযোগ উঠেছে সেটিকে তিনি গুজব বলে উড়িয়ে দিয়েছেন। উল্লেখ্য, এর আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে এক পুলিশ কর্মকর্তাকে হত্যার দাবি করতে শোনা যায়। সেই ঘটনায় বাংলাদেশে তাকে গ্রেফতার করা হলেও পরে প্রতিবাদের মুখে মুক্তি দেয়া হয়। সেই বিতর্কিত অতিথি দিল্লির ঘটনায় প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। পুরো ঘটনা প্রবাহে দুই দেশের বক্তব্যে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। ভারতীয় সূত্র বলছে, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিবেচনায় পদক্ষেপ নেওয়া হয়েছে। মাহদী হাসান বলছে, তিনি হয়রানির শিকার। তবে নিশ্চিতভাবে যা জানা গেছে তা হলো, তিনি দিল্লিতে পরিকল্পনা মাফিক থাকতে পারেননি এবং নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরতে বাধ্য হন।